থাকবেন ততক্ষণ আপনাকে আল্লাহ জিকিরের সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, এত আসতে বললেন। আরে বাথরুমে বসে বসে জিকিরের সব নেবেন, সুবহানাল্লাহ আসতে বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাথরুমে বসে থাকবেন জিকির সব হবে, কিন্তু এখন মানুষ বাথরুমে বসে বসে মোবাইল চালায়। আপনি বলবেন হুজুর বাথরুমে বসে যুবকরা মোবাইল চালায়, আপনি জানলেন কেমনে? আমি জানছি কেমনে কমু। মাঝে মধ্যে যখন কিছু সংবাদ দেখি, মনে করেন সময় টিভি বলেন, যে কোনো টেলিভিশনের সময় সংবাদ আমরা দেখি, কি চলতেছে সেগুলো দেখি। তো সংবাদ মাধ্যমগুলো যখন দেখি তখন সংবাদের কমেন্ট মাঝে মধ্যে পড়লে দেখা যায় কিছু যুবক লেখে, সময় আমার নষ্ট হয় না, কারণ এই ভিডিওটা আমি ওয়াশরুমে বসে দেখেছি। আপনারা মনে করছেন আপনারা একলা জানেন, আমি জানি না। আমিও তো যুবক, আমি তো চালাই, ফেসবুক চালাই, তো একবার চালাই না, সেটা এরকম না। ফেসবুক আপনিও চালান, আমিও চালাই, কিন্তু আমার ফেসবুক ওয়ালে গিয়ে দেখেন আমি কোরআন তেলাওয়াত ছাড়ি, আমি ওয়াজ ছেড়েছি। হ্যাঁ, আমার লক্ষ লক্ষ ফলোয়ার, তারা কোরআন তেলাওয়াত শুনে। যারা ফলোয়ার আমার আছে, আবার কিছু আছে তারা ওয়াজও শুনে, আবার গানও শুনে। এরকম হলে হবে না। ফেসবুকটাকে আপনি আপনার জান্নাতে যাওয়ার কারণ বানাতে পারেন, আবার ফেসবুকটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আপনি ফেসবুকে আছেন, আপনি একটা স্ট্যাটাস দেন যে আজ এই দোয়া পড়লে এত হাজার নেকি, আপনি স্ট্যাটাস দেন কোরআন শরীফের এই আয়াত পড়লে এত নেকি, আপনি স্ট্যাটাস দেন যে ইসলামী আন্দোলনের স্ট্যাটাস দেন, তাহলে এই নামাজের স্ট্যাটাস দেন, রোজার স্ট্যাটাস দেন, নফলের স্ট্যাটাস দেন। মানুষ ভালোভাবে চলবে কিভাবে, এই যে ওয়াজ নসিহতগুলো আমরা করছি, একটা হাদিস শরীফ আপনি কোট করে আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন, যে যত আমল করবে সমস্ত সওয়াব আপনি মরে গেলেও আপনি পাবেন। সুবহানাল্লাহ। আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন, আপনি না কই নাই। কিন্তু আমার সমাজে হলো ফেসবুকে, আমাদের সমাজে গান শেয়ার আছে, এরপরে যত ধরনের মানে গীবত আমাদের ফেসবুকে হচ্ছে এখন গীবতের বই। কিসের বই? গীবতের বই। আহা, এই গীবত যারা করছেন সমস্ত আমল নষ্ট হয়ে যাচ্ছে। সমস্ত কি নষ্ট হয়ে যাচ্ছে? আমল নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য গীবত আমাদের ছেড়ে দিতে হবে। আমাদের বলছিলাম যে একটু আগে একটা কথা মনে আছে তো আপনাদের, লুডো খেলার কথা বলছিলাম, মনে আছে? লুডো খেলা চলবে না, বন্ধ হবে। এটা ফটো আমি দিতে রাজি না, এটা ফটো তো আমি দেওয়ার যোগ্য না। কিন্তু যেটা বলতেছি, লুডো খেলাতে বাজি চলবে না। কি বলেন? বাজি চলবে? লুডো খেলা না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু বাজি চলবে, বাজি চলবে না। আমরা এখন যে হারে বাজি শুরু করেছি, সারা লুডো খেলার পরে একজন হাসে আর একজন কাঁদে, এই জন্য এই বাজি আমাদের বন্ধ করতে হবে। সেই হ্যাঁ, আপনি যদি ব্যাডমিন্টন খেলেন অথবা মনে করেন অনেক খেলাই আছে, যেই খেলা খেললে পরে এক পক্ষ থেকে পুরস্কার দেওয়া হয়। হ্যাঁ, অনেক 20 জন খেললেন, একজন পুরস্কার পাইল, একজন দিল, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু বাজি খেলা আজকে থেকে আমরা বন্ধ করবো বলে ইনশাআল্লাহ। বাজি খেলা যাবে না। আমরা বাজিকে এখন মনে করি এটা তো একটা সাধারণ খেলা, কিন্তু না রে ভাই, আপনি বাজি যে খেললেন, এই বাজির 50 টাকার একটা 7 আপ খাইছেন, আপনার ইবাদত, আপনার আমল, আপনার নামাজ, আপনার হজ, আপনার কোরবানি সব নষ্ট হয়ে গেছে একটা 7 আপ খাওয়ার কারণে। কথা বলেন, একটা 7 আপ পান করার কারণে সব নষ্ট হয়ে গেছে। আপনি লুডো খেলে বাজির টাকা দিয়ে 7 আপ খেয়েছেন। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, আমিন। বলতেছিলাম লা তা'বুদুনা ইল্লাল্লাহ, যত কথা বলবো বুঝতে হবে সব আল্লাহর ইবাদতের কথা বলতেছি। কিছু কথা আল্লাহর ইবাদতের কথা। এখন ইবাদত হলো ব্যাপক শব্দ। ইবাদত মানে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক যা বলেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, তা আমাদের জীবনে বাস্তবায়ন করা, এটা হলো আমাদের ইবাদত। এখন আমার বাবা কি বলেছে আর আমার দাদা কি করেছে, এটার নাম কিন্তু ইবাদত নয়। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে কিছু ঝামেলা আছে। আমার বাবা ওইটা করছে, আমার দাদারা ওইটা করছে, এই বাবা ওইটা করছে, দাদা ওইটা করছে। এই সমস্ত কৃষ্টি কালচার হলো হিন্দুদের। কাদের? হিন্দুদের। নূহ আলাইহিস সালামের কিছু কওম ছিল আল্লাহওয়ালা, তারা ইন্তেকালের পরে শয়তান বলল, এই যে লোকগুলা তারা ইন্তেকাল করেছে, তোমরা যদি আল্লাহকে